তিনটি দেশ, একটি স্বপ্ন। যুক্তরাষ্ট্র, কানাডা আর মেক্সিকো একসাথে ইতিহাস গড়তে চলেছে। 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ হতে যাচ্ছে এখন পর্যন্ত সবচেয়ে বড় বিশ্বকাপ। ম্যাচ হবে 100টির বেশি, স্টেডিয়াম 16টি, আর স্বপ্ন কোটি কোটি মানুষের। এই ভিডিওতে আমরা জানব 2026 বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেডিয়ামগুলোর সম্পর্কে। মার্সিডিস বেঞ্জ স্টেডিয়াম, এটি যুক্তরাষ্ট্রের আটলান্টা, জর্জিয়া শহরে অবস্থিত। 2017 সালে উদ্বোধন হওয়া এই স্টেডিয়ামটি মূলত NFL দলের হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহৃত হয়েছে। স্টেডিয়ামটিতে প্রায় 71,000 দর্শক একসাথে বসে খেলা দেখতে পারবে, তবে বিশেষ ইভেন্টের সময় এটি 75,000 পর্যন্ত বাড়ানো সম্ভব। এই স্টেডিয়ামের অন্যতম বৈশিষ্ট্য হল এর চক্রাকার রিট্রাক্টেবল ছাদ রয়েছে, যা বিশ্বে অনন্য। এই ছাদটি 8টি বিশাল ত্রিভুজাকার পাখা নিয়ে গঠিত, যা রোমান প্যান্থিয়ন এবং বাজ পাখির ডানার অনুপ্রেরণায় তৈরি। এছাড়া স্টেডিয়ামের একটি দৃষ্টিনন্দন ফিচার হল বিশাল 360 ডিগ্রি LED স্ক্রিন, যা মাঠের চারপাশ ঘিরে রাখা হয়েছে। 2026 সালের বিশ্বকাপের জন্য এই স্টেডিয়ামে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ও উন্নত কাজ করা হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য হল স্টেডিয়ামের কৃত্রিম ট্রাফ সরিয়ে প্রাকৃতিক ঘাসের মাঠ বানানো হয়েছে। তাছাড়া স্টেডিয়ামটিতে আছে 650টির বেশি খাবারের কাউন্টার। এটি অ্যান্টি স্টেডিয়াম, যা কাউবয়েস স্টেডিয়াম নামেও পরিচিত। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের আর্লিংটন শহরে অবস্থিত এটি। এই স্টেডিয়ামটি 2009 সালে উদ্বোধন করা হয়। স্টেডিয়ামটির আয়তন প্রায় 4 মিলিয়ন স্কয়ার ফিট, যা প্রায় 70টি ফুটবল মাঠের সমান। স্টেডিয়ামটির ধারণ ক্ষমতা প্রায় 80,000 জন, যা বিশেষ ইভেন্টে 1 লাখের কাছাকাছি পর্যন্ত বাড়ানো সম্ভব। স্টেডিয়ামটির একটি আকর্ষণীয় বৈশিষ্ট্য হল এর রোলিং ছাদ এবং স্বচ্ছ কাচের দেয়াল, যেগুলো খোলা ও বন্ধ করা যায়। স্টেডিয়ামের ছাদ প্রায় 300 ফুট উঁচু, যা একটি 30 তলা ভবনের সমান। এখানে প্রায় 12,000 গাড়ি পার্কিং করার মতো জায়গা রয়েছে। মেটলাইফ স্টেডিয়াম, মেটলাইফ স্টেডিয়াম যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের ইস্ট রাদারফোর্ড শহরে অবস্থিত। এটি নিউ ইয়র্ক সিটির খুব কাছেই অবস্থিত। স্টেডিয়ামটি 2010 সালে উদ্বোধন করা হয়। এর ধারণ ক্ষমতা প্রায় 82,500 জন। এই স্টেডিয়ামটি মূলত NFL দলের খেলার জন্য তৈরি করা হয়েছিল এবং এটি নিউ ইয়র্ক জায়ান্টস এবং নিউ ইয়র্ক জেটস এই দুইটি পেশাদার দলের হোম গ্রাউন্ড। তবে এর বহুমুখী ব্যবহার রয়েছে। এছাড়া বিখ্যাত শিল্পীদের কনসার্ট, যেমন টেইলর সুইফট, BTS, বিয়ন্সের মতো তারকারা এখানে পারফর্ম করেছে। এখানেই বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আয়োজন করার পরিকল্পনা রয়েছে। স্টাডিও আজতেকা স্টেডিয়াম, স্টাডিও আজতেকা মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে অবস্থিত এবং এটি 2026 সালের ফিফা ওয়ার্ল্ড কাপের অন্যতম ঐতিহাসিক ভেন্যু। আজতেকা নামটি এসেছে আজতেক সভ্যতা থেকে, যা মেক্সিকোর প্রাচীন ও গৌরবময় ইতিহাসের প্রতিনিধিত্ব করে। 1966 সালে স্টেডিয়ামটি নির্মাণ করা হয়েছে। এই স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হবে। স্টেডিয়ামটি বিশ্বের একমাত্র স্টেডিয়াম যেখানে 1970 ও 1986 এই দুই বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। হ্যান্ড অফ গড, অর্থাৎ ম্যারাডোনা হাত দিয়ে যে গোলটি করেছিল তার সাক্ষী হয়েছে এই স্টেডিয়ামটি। স্টেডিয়ামটি নির্মাণে খরচ হয়েছে 260 মিলিয়ন মেক্সিকান পেসোস। স্টেডিয়ামটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7,200 ফুট উঁচুতে অবস্থিত, যা ভিজিটিং দলের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে ওঠে। 2020 সালে কোভিড-19 মহামারীর সময় এটি একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র ও খাদ্য বিতরণ স্থানে পরিণত হয়েছে, যেখানে দরিদ্রদের জন্য সহায়তা করা হয়েছিল। হার্ড রক স্টেডিয়াম, হার্ড রক স্টেডিয়াম যুক্তরাষ্ট্রের মায়ামি গার্ডেন্স, ফ্লোরিডা শহরে অবস্থিত, যা মায়ামি শহরের কেন্দ্র থেকে কিছুটা উত্তরে। এটি 1987 সালে উদ্বোধন করা হলেও পরবর্তীতে বিভিন্ন সময় বড়সড় সংস্কার করা হয়েছে। তো বর্তমানে এর ধারণ ক্ষমতা প্রায় 65,000, যা বিশেষ ইভেন্টের সময় আরও বাড়ানো সম্ভব। হার্ড রক স্টেডিয়ামের ক্যাম্পাস প্রায় 265 একর জায়গা নিয়ে বিস্তৃত। ফ্লোরিডা ঘূর্ণিঝড় প্রবণ এলাকা হওয়ায় স্টেডিয়ামটি নির্মাণ করা হয়েছে হ্যারিকেন প্রতিরোধী প্রযুক্তি দিয়ে। বড় ইভেন্ট চলাকালে এই স্টেডিয়ামের উপর থেকে কোনো প্লেন যাওয়া নিষিদ্ধ। NRG স্টেডিয়াম, NRG স্টেডিয়াম যুক্তরাষ্ট্রের হিউস্টন, টেক্সাস শহরে অবস্থিত। এটি যুক্তরাষ্ট্রের প্রথম ছাদ বিশিষ্ট ফুটবল স্টেডিয়াম, যা খোলা ও বন্ধ করা যায়।
ছাদটি খুলতে বা বন্ধ করতে মোট 7 মিনিটের মতো সময় লাগে। এর ধারণ ক্ষমতা প্রায় ৭২,০০০, যা বড় আন্তর্জাতিক টুর্নামেন্টের জন্য পারফেক্ট। স্টেডিয়ামটিতে মাঠের কৃত্রিম টার্ফ সরিয়ে উচ্চমানের প্রাকৃতিক ঘাস বসানো হয়েছে। স্টেডিয়ামটিতে 5G ইন্টারনেটের ব্যবস্থা আছে। তাছাড়া দর্শকদের জন্য ফ্রি ওয়াইফাই জোনও আছে। এই শহরের আন্তর্জাতিক বিমানবন্দর স্টেডিয়ামটির কাছেই অবস্থিত, যা আন্তর্জাতিক দর্শকদের জন্য যাতায়াত সহজ করবে। তো এগুলো হচ্ছে 2026 বিশ্বকাপের হাইলাইটেড স্টেডিয়ামগুলো, যা সবার দৃষ্টি কাড়ে। তো 2026 বিশ্বকাপে আমার পছন্দের দল হচ্ছে আর্জেন্টিনা। আর আপনার পছন্দের দল কোনটি তা কমেন্টে জানাতে পারেন। আর এ ধরনের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ভালো থাকবেন, ধন্যবাদ।